এবার নিবেদিতার কাছে আরেকবার আসি, তোমার গল্পটা একটু শুনি, বলো। আমরা খুবই গরিব, বাবা নৌকাতে কাজ করে, নৌকা চালান? চালান, অন্যের নৌকা চালান, এবং আমাদের বাজার যে আছে ওখানে সব মালপত্র কাকদ্বীপ থেকে তোলে, মানে কাকদ্বীপ বাজার থেকে নৌকাতে তোলে, প্লাস নৌকা থেকে আবার আমাদের বাজারে এখানে নামায়, লোডিং আনলোডিং এর কাজ করে। কাকদ্বীপ থেকে পাথর প্রতিমা না, আমাদের যে গ্রাম ব্রজবল্লভপুর, ওইখানে বল্লভপুর গ্রামে নিয়ে এসে সেগুলো কি বিক্রি করেন? না, বিক্রি করে না, ওই আবার আনলোডিং করে আবার নৌকা আবার নিয়ে যায়, আবার কাকদ্বীপে যায়, এরকম এই কাজ করেন উনি। খুব পরিশ্রম করেন উনি আমাকে পড়ানোর জন্য। বাড়িতে বাবা, মা, দাদা, আমি, তো দাদাও এখন পড়াশোনা করছে, তো দাদার পড়াশোনার খরচ প্লাস আমার পড়াশোনার খরচ, অনেক কষ্ট করে টাকাগুলো রোজগার করে পরিবারটা চালান। মা কি করেন? মা এমনি হাউস ওয়াইফ, বাড়িতেই কাজ। দাদা কি পড়ছেন এখন? দাদা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে। ওকে। যখন ড্রপ নিই প্রথমবার, তো মানে আমাদের গ্রাম থেকে জেনারেল কাস্ট থেকে কেউ পায়নি আর কি, ডক্টর এরকম হয়নি, তো অনেককে এরকম কথা শুনতে হয়েছে যে জেনারেল কাস্ট থেকে কেউ পায়নি, মেয়ে কেন এরকম নিটের জন্য ড্রপ নিচ্ছে বা ইয়ার লস কেন করছে, তো উনি নার্সিংয়ে ভর্তি করে দেয় বা কিছু এরকম। কোথায় ভর্তি করে দেয়? নার্সিংয়ে। মানে বাবা যখন বলতো এগুলো তো কষ্ট লাগতো একটু, যে তা ওই মনের জোরও পেতাম যে কেন আমি নার্সিংয়ে কেন ভর্তি হবো, আমি তো ডক্টর হতেই পারি, চেষ্টা করতেই পারি। তো অনেক পড়াশুনো করেছি, এবং আমার পড়াশোনায় অনেক স্যারেরাও হেল্প করেছে। আমি যখন 11-12 পড়তাম, তো ওখানে আমাকে বই কিনতে হয়নি, স্যারেরাই আমাকে বই দিয়ে হেল্প করেছে। আমাদের ওই ব্রজবল্লভপুর গ্রামে যেহেতু স্কুলে সায়েন্স নেই, ওখানে 10 পর্যন্ত আমি মাধ্যমিক দিয়েছি, দিয়ে নামখানাতে ওখানে দেবনগর স্কুলে, ওখানে আমি এইচএস দিয়েছি, ওখানে হোস্টেলে থাকতে হতো। মাধ্যমিকে আমি মোটামুটি 659 নাম্বার পেয়েছিলাম, তো ওই জন্য নাম্বার যেহেতু একটু বেশি ছিল, তো হোস্টেল ফিজ আমার জন্য একটু কমিয়েছিলেন স্যারেরা। বাহ। দিয়ে ওখানে স্যারেরা অনেক হেল্প করেছে। এখন আমি নিউরোলজিস্ট হতে চাই। আমার একটা ফ্রেন্ড আছে, ওর ভাইয়ের ব্রেন টিউমার হয়েছিল, তো ওকে মানে অনেকবার করে কলকাতায় নিয়ে আসতে হয়েছে, অনেক ছোটাছুটি করতে হয়েছে, অনেক দিন করে কলকাতায় থাকতে হতো, অনেক কষ্ট করতে হতো, অনেক টাকা পয়সাও খরচ হয়েছে। দিয়ে এখন মোটামুটি ভালোই আছে। তো আমি চাই আমি একটা ভালো নিউরোলজিস্ট হয়ে গ্রামে সবার সেবা করতে, ওদেরকে যেন কলকাতায় এসে না করতে হয়। আর আমাদের গ্রামে হসপিটাল আছে, তবে ভালো কোনো ডক্টর নেই আর কি। হসপিটাল আছে কিন্তু ডাক্তার নেই। ডাক্তার আসেন হয়তো কিছুক্ষণের জন্য, ওখানে বসেন, মানে থাকেন না আর কি। হয়তো রাত্রিবেলা যদি কোনো হয়ে যায়, তো ডাক্তার নেই ওখানে যারা নার্সের কাজ করেন ওনারাই কিছু দেখেন, বা তারপর যদি খুব গুরুতর ব্যাপার হয়ে যায়, তো কাকদ্বীপ বা কলকাতাতেই ট্রান্সফার করে দেয়। তো আমি চাই যদি আমি ভালো ডাক্তার হতে পারি, তো আমার গ্রামে আমি একটা নিজের চেম্বার খুলবো, দিয়ে আমার গ্রামেই চেম্বার খুলতে চাও? ইচ্ছা আছে আমার। লাভলি, ভুলে যাও না ইচ্ছাটা। না না।